से खूब तर है रुखे मुस्तफा उनको दे হাফসি বেলালের কথা নাকি? আরে হ্যাঁ কিছু কহেন না জি। কালো হাফসি বেলালের ঘটনা আপনারা সবাই শুনেছেন জেনেছেন। যেই বেলাল লোকের মুখে শুনেছিল যে মক্কাতে একজন রহমাতুল্লিল আলামিন আছে, গরিবের সাহারা আছে, অসহায় সাহারা আছে, আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে সে কলমা পড়ে নেবে, মা আমিনার বেটাকে যে একবার দেখবে সে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে, আব্দুল মুত্তালিবের পোতাকে যে একবার দেখবে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন। তো বাবা অতটুকু বলার টাইম নাই। হযরতে বেলাল লোকের মুখে শুনেছিল, রাসূলুল্লাহর কাছে গেলেন, রাসূলুল্লাহর কাছে যে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে বেলালের শরীরে শুধু বেরাদার মুসলমান আমার ইসলামী জোশ চলে এসেছে, ইসলামী জিনিস চলে এসেছে, রগে রগে নবী মুস্তাফার কলমা চলে এসেছে। এ বেরাদার মুসলমান বেলাল একজনের বাড়িতে, কালো হাবশি বেলাল একজনের বাড়িতে দাসী খাটতেন, তার নাম হলো উমাইয়া। একজনের বাড়িতে দাসী খাটতেন বেলাল, তার নাম হলো উমাইয়া। কি গো? উমাইয়া ভালো মানুষ ছিল? হ্যাঁ কিছু বলেন। ভালো মানুষ ছিল না, বদমাইশ মানুষ ছিল। সেই উমাইয়ার বাড়িতে হযরতে বেলাল কাজকর্ম করত। বেলাল কিন্তু নবী মুস্তাফার চেহারা দেখে মুসলমান হয়ে গেছে, কলমা পড়ে নিয়েছে, ইসলামে দাখিল হয়ে গেছে। সেই কালো হাবশি বেলাল বাবারে আমার সঙ্গে সঙ্গে মালিকে মেজাজের বাড়িতে চলে যাই গো। মালিকে মেজাজের বাড়ি গিয়েছে। বেলাল বেরাদার মুসলমান রাত্রে ঘুমাই না। বেলালের মুখ দ্বারাই দুইটা কথা শোনা যায় গো, একটা হলো আহাদ আর একটা হলো আলামের। উমাইয়া বলে, বেলাল রে কি হয়েছে? বেলাল বলো বলো রে, তোমার মুখ দ্বারাই দুইটা কথা শোনা যায়। আহাদ আহাদ কিসের জন্য বলো, আল আমিন আল আমিন কিসের জন্য বলো। ওরে বেলাল, আমরা তো আহাদ বলি না, যারা মুসলমান হয় তারা আহাদ বলে, যারা ইসলাম গ্রহণ করে তারা আহাদ বলে। রে বেলাল, ও বেলাল বলো রে আল আমিন কিসের জন্য তুমি বলতেছো? আল আমিন আমরা বলি না, আল আমিন মুসলমান বলে। ও বেলাল বলো রে আল আমিনের মানে কি তুমি জানো না? তুমি এমনি এমনি আল আমিন বলতেছো। সেই সময় নবীর সাহাবী বেলাল জানের পরোয়া করলো না, মালের পরোয়া করলো না, মার ধরে পরোয়া করলো না। সেই সময় বেলাল বলল, শোনো উমাইয়া, আল আমিনের মানে হলো সত্যবাদী। আল আমিনের মানেটা কি একটু জোরে বলুন? সত্যবাদী বাবারে। বেলাল, এতদিন আমরা ভূত পূজা করি, এতদিন আমরা মন্দির পূজা করি, এতদিন আমরা দুর্গা পূজা কালী পূজা করি। রে বেলাল, ও বেলাল বলো রে, তোমার ধারা ছাড়া দেখে আমাকে ভালো লাগে না। আব্বা আমি আপনাদের সামনে কান্নার ঘটনা নিয়ে আসবো। বেলাল রে, তোর ধারা ছাড়া দেখে ভালো লাগে না। রে বেলাল, তুই কি নবীর কলমা পড়ে নিয়েছিস? তুই কি ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছিস? সেই সময় হযরত বেলাল না জানের পরোয়া করলেন না, বলে দিল, ও গো মালিক উমাইয়া শোনো, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে বেলাল, তাহলে আমাদের ধর্ম ছেড়ে দিলা? বলে হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিলাম। বেলাল শোনো রে, বেলাল শোনো, আমি তোমার মালিক, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে বড় করি রে। আর তুই সেই নবীর কলমা পড়েছিস। বেলাল কলমা ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। বাবার ইসলামের মধ্যে কত কষ্ট একবার শুনুন রে। আমরা নামে মুসলমান ব্রাদার মুসলমান, একবার শুনে নাও, শুনে নাও। ইসলাম গ্রহণ করলে কত কষ্ট করতে হয় হযরতে বেলালের দ্বারাই শুনে নেন। ও বেলাল শোনো,
তুই নবীর কলমা ছেড়ে দে রে, নবীর কলমা ছেড়ে দে, আমি তোর মালিক বলতেছি ছেড়ে দে। সেই সময় হযরত বেলাল বলেছিল, উমাইয়া শোনো রে, আমি নবীর কলমা ছাড়তে পারবো না। এতদিন আমি পথভ্রষ্ট ধর্মে ছিলাম, এতদিন আমি বেঈমানের ধর্মে ছিলাম, আমি যেমনই নবীর প্রেমে পাগল হয়েছি, আমাকে যতই আঘাত দে না কেন রে, আমি নবীর কলমা ছাড়বো না, নবীর কলমা ছাড়বো না। বেলালকে নিয়ে যাওয়া হলো বাবা ঘরের মধ্যে। বাবারে আমার হুজুর বসে রয়েছেন, আমার শিক্ষক বসে আছেন। ও বেলাল শোনো, কলমা তুমি ছাড়বা না, না না কলমা ছাড়বো না। বেলালকে ঘরের মধ্যে নিয়ে যে ভালো করে বুঝালো, বেলাল কলমা ছাড় 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 ছাড়, আবার তুই আমাদের ধর্মে চলে আয়। বেলাল বলে, আমাকে যতই আঘাত দে না কেন মুসলমান ছাড়বো না, আমি ইসলামে দাখিল হয়েছি, নবীর কলমা ছাড়বো না। বেলাল রে, তুই যদি নবীর না কলমা ছাড়িস তাহলে তোকে আঘাত দেওয়া হবে, আঘাত দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। কি দেওয়া হবে? আঘাত, কষ্ট দেওয়া হবে। কি কষ্ট দিবে বাবারে? যারা আমার দাদুরা রয়েছে, দাদুর বয়সে যারা রয়েছে তারাই বলতে পারবে। আগেকার যুগের লোকেরা বাবা সাঁটার বাড়ি মহিষকে মারতো, গরুকে মারতো, হ্যাঁ কি না? মারতো না? এখনো মারে কিছু কিছু। ও বেলাল শুনে নাও, কলমা ছাড়বা না তাহলে শোনো। বেলালের দুইটা হাতকে বাবা রশি দিয়ে বেঁধে দিল। বেলাল মুসলমান ছাড়বি না তাহলে শাস্তি শুনে নে, শাস্তিটা একবার তুই পেয়ে নে, দেখে নে। বাবা সাঁটা বার করলো যুবক, সেই সাঁটা বার করে হযরতে বেলালের কালো হাফসি বেলাল খালি গায়ে রয়েছে রে বাবা, খালি গতরে রয়েছে। সেই বেলালের কে বারাদার মুসলমান সাঁটার বাড়ি আঘাত দেয় রে, সাঁটার বাড়ি বাড়ি মারে মারে মারে। হযরতে বেলাল কেন্দে কেন্দে বলতে লাগলো, মাইয়া রে, ও আমার মালিক, আমাকে কিসের জন্য আঘাত দিতেছো রে, আমাকে কিসের জন্য মারতেছো? সাঁটার বাড়ি মেরে মেরে আমার পুরা শরীর লাল লাল করে দিলা, সাঁটার বাড়ি মেরে মেরে আমার পুরা শরীরে দাগ দাগ করে দিলা, মারিও না আর মারিও না, মারিও না। সেই সময় উমাইয়া বলেছিল, বেলাল রে, তোকে একটা কথা বলি বেলাল, তুই শুধু নবীর কলমা ছেড়ে দে, তোকে মারবো না, মারবো না, মক্কাতে যত মেয়ে রয়েছে বিয়ে দিয়ে দেব। বেলাল বলে, ও উমাইয়া শোনো রে, আমাকে মারতে মারতে তুই যদি শহীদ করে দিস, আমাকে মারতে মারতে তুই যদি মেরে ফেলে দিস, আমি নবী মুস্তাফার কলমা ছাড়বো না। জোরে বলুন। বেলাল বলল, আমি জান দিব আমার নবীর জন্য, মন দিব নবীর জন্য, কিন্তু কলমা ছাড়বো, কলমা ছাড়বো না। আর আজকাল আপনাকে, আমাকে, আমার বাপকে, আমার দাদুকে যদি বলে যে এই মুসলমান আছো, কলমা ছেড়ে দাও, 10 লাখ টাকা দিচ্ছি, তো বেরাদার আপনাদের কথা বলবো না, আমার বাপেরই কথা বলি, কলমা ছেড়ে দেবে। এই আমার বাবা রানী আমার বলতেছে, আমি জান দিব নবীর জন্য, মন দিব নবীর জন্য, কিন্তু কলমা ছাড়বো না, বেঈমানের পথে যাব না, পথভ্রষ্টের পথে যাব না। জান যদি দিতে হয় নবীকে দিব। বেলাল বলে, জান যদি দিতে হয় নবীকে দিব, অগ ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচব, জান যদি দিতে হয় নবীকে দিব, ওরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচবো। কেন? মোদের দুঃখ যত না নবী সইতে পারে না, মোদের কষ্ট যত না নবী সইতে পারে না, সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও, জান যদি দিতে হয় নবীকে দিব। জোরে বলুন। বেলাল বলতেছে, জান দিব আমি, বেঈমানের পথে জান দেব না, বেঈমানের দলে যাব না। বেলাল যাবি না তাহলে তোর শাস্তি কি হবে জানিস না?
কি হবে উমাইয়া বল? এত জোরে জোরে চাবুক মেরেছে, বেলালের পুরা শরীরে লাল 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 দাগ করে দিয়েছে। আব্বার আরে আমার বেলাল কান্দিয়া যায় উমাইয়া, আর আমাকে আঘাত দিস না বেলাল, এটা তো তোর কোনো আঘাত হয় নাই বাবারে। কান্নার ঘটনা নিয়ে আসি। জালসা জীবনী যখন বাইরে করতে যাই বাবা, এইগুলোতে কান্না আছে। আমি আপনাদের নিজের গ্রামের ছেলে, তারপরেও বাবা আপনাদেরকে কান্না রূপে কত কষ্টের জীবনী বলবো বাবারে আমার। ও আমার বাবা মায়েরা শুনে যাও গো, রাত্রি বেলা বেলাল তুই যখন কলমা ছাড়বি না, তাহলে তোকে একটা শাস্তি দেওয়া হবে। কি শাস্তি দিবা? আব্বারা রে বেলালকে জমিনে শুইয়া দিল বাবারে। বেলালকে জমিনে শুইয়া দিয়া বড় বড় বোল্ডার গুলো, বড় বড় পাথর গুলো হযরতে বেলালের ডান হাতে দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। জাইনুল ডাক্তার সাহেব 500 টাকা দিয়েছে দান। ও আমার বাবা বেলাল কলমা ছাড়তে রাজি হয় না, বলে কত কষ্ট। দেখো আমরা নামে মুসলমান, ইসলামের জন্য কিছু করতে পারি না। লম্বা বড় পাথর বেলালের ডান হাতে চাপালো, বাম হাতে বেলালের চাপালো রে। দুই পায়ে দুইটা পাথর চাপিয়ে দিয়েছে। বেলাল হাত যেন লাড়াচাড়া করতে পারে না, বেলাল পা যেন লাড়াচাড়া করতে পারে না। সারা দিন মান হাতে পাথর দিয়া দেয়। বেলাল কান্দিয়া যায় উমাইয়া রে, আমাকে আর আঘাত দিও না, আমি আর সইতে পারি না, আমাকে আর আঘাত দিও না। বলে বেলাল রে ভালো কথা বলে তুই নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলে আমি যদি এইখানে জান দিয়ে দিই, নবী কলমা ছাড়বো না। আমি এই অবস্থায় যদি মারা যাই, আমি নবীর কলমা ছাড়বো না। তাহলে ঠিক রয়েছে, ছাড়বি না তো তাহলে কষ্ট সহ্য কর। সাহারের দোকানে মুমতাজ দিয়েছেন। নারে তাকবীর। বেলাল রে কলমা ছাড়বি না তো সারা দিন মান থাক। আব্বার আরে আমার মনোযোগ দিয়া শুনো রে বাবা, কান্নার কত ঘটনা রে বাবা। সন্ধ্যা হয়েছে, বেলালের হাতের পাথর টেনেছে বাবা, চামড়া গুলো যেন পাথরের সঙ্গে কেমন কেমন হয়ে গেছে, চামড়া গুলো ছিলে গেছে। বাম হাতের পাথর টেনেছে বেলালের, বাম হাতের যেন চামড়া গুলো কেমন কেমন হয়ে গেছে। পায়ের পাথর টেনেছে বাবা, পায়ের রগ গুলো কেমন কেমন হয়ে গেছে। জ্বালা যন্ত্রণা করে বেলাল কান্দে, এ উমাইয়া আমাকে কি তুমি করে দিলা, আমার আর শরীর চলে না, আমাকে আর আঘাত দিও না। বেলাল শুধু কান্দিয়া যায়। ওগো মায়ের নবীজি, আপনাকে পাওয়ার জন্য এত যদি কষ্ট করতে হয় নবী গো, তাও আমি নবী তোমার কলমা ছাড়বো না। বেলাল কান্দিয়া যায়। উমাইয়া বলে বেলাল কান্দিয়া লাভ হবে না, কেন্দে লাভ হবে না। বেলাল রে ভালো কথা বলি, তুই নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলে এত আঘাত দিলা, তারপরে তোমার হয় নাই, আমি নবীর কলমা ছাড়তে পারবো না। বলে বেলাল শুনে নে রে, তাহলে কলমা ছাড়বি না, তোকে শাস্তি দেওয়া হবে। বদমাইশ উমাইয়া বাবা রে নিজের ঘরে গেল রে বাবা। ঘরে যে হাঁড়িতে গরম পানি করলো যুব করে, আর দহা গরম পানি গি। আজকাল আমার মা বোনেরা যখন রান্না করে বাবারে আমার, সেই পানিতে যখন চাল দেয় ভাতগুলো ফুটে উঠে, সেই পানিগুলো যদি বাবা শরীরে পড়ে ফোঁসা হয় কি হয় না? হয় না? শরীরে যদি অল্পটুকু ফোঁসা পানি পড়ে যায়, ফোঁসা দাগ হয়ে যায় বাবারে। এত পানি গরম, এত পানি গরম পানি বাবারে আমার। বলে বেলাল কলমা ছাড়বি না, এই পানিগুলো তোর শরীরে চালাবো। আচ্ছা বাবা বলো রে, একজন 100। আচ্ছা বাবা বলো রে, তোমার আমার শরীর যদি খালি থাকে, আর সেই শরীরে যদি গরম পানি চালায়, আর সেই শরীরে যদি আপনার আঘাত থাকে, পানিগুলো যদি শরীরে পড়ে, কেমন শরীর জ্বালা করবে বলুন? জ্বালা করবে না? আঘাত থাকে। মাদ্রাসার সেক্রেটারি 500 টাকা, আর জিয়াউল 500 টাকা। জিয়াউল 500 টাকা। নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বাবারে। কান্নার ঘটনা একটু অল্পটুকু শুনে নেন নিজের ছেলেদের মুখ থেকে বাবা আমার।
গরম এত পানি হয়েছে, পানি থেকে বাবা ভাত উঠে, ভাপ উঠে রে। এমনি বেলাল কালো, শরীরে কিছুই পরনের কাপড় নাই। সেই পানিগুলো বাবা বেলালের যেমনই বুক মুবারকে চালিয়েছে, বুকে চালিয়েছে, বেলাল যেন ছটপট 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 করতেছে। বেলাল কেন্দে কেন্দে বলে উমাইয়া রে শরীর চলে যায়। আবার পানি যেন পিছনের দিকে চালিয়েছে, বেলাল যেন ছটপট 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 করে কান্দে। বাবা সঙ্গে সঙ্গে বড় 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 ফোঁসা হয়ে গেল। বেলাল যেমনই শরীরে হাত দিয়েছে, ফোঁসাগুলো গলে গেল, ফোঁসনাগুলো যেন জ্বালা করে রে, ফোঁসাগুলো যন্ত্রণা করে। ও উমাইয়া আর আমাকে কত কষ্ট দিবি রে, আমার আর সহ্য হয় না, সহ্য হয় না, আমাকে আর কষ্ট দিস না। আচ্ছা বাবা বলো রে, তোমার পুরা শরীরে যদি ফোঁসা থাকে আর সেই ফোঁসা যদি গলে যায় কত জ্বালা করবে? জ্বালা করবে কি করবে না? আরে হ্যাঁ কিছু বলেন। অবশ্যই জ্বালা করবে বাবারে। বেলাল কেন্দে কেন্দে বলে উমাইয়া শরীর যন্ত্রণা করে, আমার শরীর জ্বালা জ্বালা করে, হাতগুলো কেঁপে যায় থরথর থরথর করে। বেলালকে সেই সময় বলেছিল, বেলাল তুই আল আমিনের কলমা ছেড়ে দে রে, নবীর কলমা ছেড়ে দে, তাহলে তোকে আমি ছেড়ে দেব, ছেড়ে দেব। বেলাল বলে আমার জান যদি দিতে হয় নবীর জন্য দেব রে, কিন্তু বেঈমানের হাতে হাত দেব না। বেঈমানের হাতে হাত দেব না রে বাবা আমার। হাত দিলে না বাবা আমার। বলে বেলাল তাহলে তোকে গরম পানি চালালাম, এতগুলো তোর শরীরে ফোঁসা হয়েছে তাও তোর কিছু মনে হয় না, তাহলে শুনে নে বেলাল রে, ওই ফোঁসাগুলোতে যদি লবণ চালা হয় তাহলে হয়তো তুই নবীর কলমা ছেড়ে দিবি, হয়তো তুই মুসলমান ছেড়ে দিবি, মুসলমান ধর্ম থেকে অন্য ধর্মে চলে যাবি। উমাইয়া বদমাইশ বাবা রে নিজের বাড়িতে গেল, লবণ আনলো রে বাবা, আর লবণগুলো এনে বাবা সেই বেলালের শরীরে চালিয়েছে। যেই বুক মোবারকে বাবা আমার ফোঁসা ফোঁসা রয়েছে, যেই বুকে ফোঁসা সেই বুকে লবণ গুলো চালিয়েছে। বেলাল কেঁপে যায়, তত্তর তত্তর করে কেঁপে যায়। বেলাল কেন্দে কেন্দে উমাইয়া রে আমাকে আর কষ্ট দিও না, আমাকে আর জ্বালা দিও না রে। আবার পুরা শরীর জ্বালা যন্ত্রণা করে, কান্দে কান্দে পিছু দিকে যেমনই দিয়েছে বেলাল কেন্দে যায়, কেন্দে যায়। উমাইয়া আমি শুধু আমার নবীকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি, আমি আমার হাবিবুল্লাহকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি, ইসলামকে বাঁচাবার জন্য এত কষ্ট করতেছি, আমাকে আর আঘাত দিও না বাবারা রে। আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলারে মা সেই নবী মুস্তাফার জন্য বেলাল যদি এত কষ্ট করতে পারে রে বাবা, নবী মুস্তাফাকে পাওয়ার জন্য বেলাল যদি নিজের জান দিতে হয়, আমরা সেই নবীর উম্মত হইয়া আমার নবীকে কেন ভালোবাসতে পারবো না? আমার নবী যা পথে বলেছে চলতে, সেই পথে আমরা চলতে পারি না। পারছি? পারি না যুবক। বেলালের চোখের পানি এত পড়ে যায়, জর্জর করে পড়ে যায় ব্রাদার, এত কান্দে এত কান্দে। হা হা পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। তুই পায়েতে চুমো খাবো, চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। তুই পায়ে চুমো খাবো, চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই। নবীজি আপনাকে পাওয়ার জন্য আমি এরকম করতেছি। বেলাল রে তাহলে তুই সোজা হবি না, হবি না, হবি না, এত আঘাত দিলাম তুই সোজা হবি না, তাহলে শুনে নে বেলাল, মরুভূমিতে তোকে নিয়ে যাবো রে, সেই মরুভূমির বালুতে তোকে ছেঁচড়াবো। নারে তাকবীর, নারে রিসালাত। শহীদুর আব্বাসান আমার 500 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। ও আশিক বেলাল রে, নবীর কলমা ছাড়বি না, তাহলে তোকে মরুভূমির বালুতে যদি ছেঁচড়ানো যায় তাহলে ছেড়ে দিবি। বাবারে আরব দেশে যারা গিয়েছেন
মাদিনাতুল মুনাওয়ারা যারা গিয়েছেন তারাই বলতে পারবে রে বাবা, মক্কাতে শুধু বালু 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 বালু, হ্যাঁ কি না হুজুর? শুধুই বালু বালু রয়েছে রে বাবা। সেই বালিতে আপনি আমি যদি যুবক 2 মিনিট 10 মিনিট 5 মিনিট যদি খালি পায়ে হাঁটি রে বাবা, নিজের পায়ের চামড়াগুলো কালো কালো হয়ে যাবে। এত গরম বালু, এত তাপ, এত তাপ। ও বেলাল রে, এত কষ্ট দিলাম তুই ছাড়লি না কলমা, তাহলে তোর শরীরে তো এমনি ফোঁসা আছে রে, সেই ফোঁসাতে লবণ দিয়েছি রে বেলাল, তোর ফোঁসাগুলো থেকে রস চুইতেছে রে, তোর ফোঁসা থেকে কেমন কেমন রসগুলো চয়। আর সেই খালি শরীরে তোকে যদি মরুভূমি ছেঁচড়ানো যদি যায়, তোর ফোঁসাগুলো এমনি এমনি, তোর শরীরের মাংসগুলো এমনি এমনি বালুতে লেগে পুড়ে যাবে, এমনি এমনি খসে যাবে। যুবকেরা রে, বেলালকে নিয়ে যাওয়া হলো মরুভূমিতে রে মা। কোথায় নিয়ে যাওয়া হলো বলো না বাবা, আমার সঙ্গে কথা বলবেন তাহলে ভালো লাগবে। বেলালকে নিয়ে যাওয়া হলো দাদু মরুভূমিতে। বেলাল শরীরে কিছু পড়া নাই, খালি শরীরে আছে। শরীরে ফোঁসা ফোঁসা আছে কি নাই? আছে তো, ফোঁসা ফোঁসা আছে। বেলালকে বাবা উল্টো মনে শুইয়া দিল রে, উল্টো মনে শুইয়া দিয়ে বেলালের 2টা হাতে রশি ভালো করে পেঁচিয়ে দিল রে বাবা। আর সেই রশিটাকে নিয়ে যে ঘোড়ার নেজে বেঁধে দিল। ও ঘোড়া, ও পাগলা ঘোড়া তুই চল। এত জোরে ঘোড়াকে আঘাত মেরেছে রে বাবা, ঘোড়া পাগলের মতো ছুটতেছে রে, ঘোড়া পাগলের মতো দৌড়িয়া দৌড়িয়া চলে যাই রে বেলাল। বেলালকে টানতে 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 ঘোড়া যেন নিয়ে চলে যাই রে যুবক। আচ্ছা বাবা বলো রে, তোমাকে আমাকে যদি বাবা হাতটা বেঁধে দেয় রে, আর বাইকের পিছন দিকে যদি রশিটা বেঁধে দেয়, বাইক সামনে সামনে চলতেছে রে বাবা, আর তোমাকে এই রাস্তাতে যদি ছেঁচড়ানো যায়, তোমার শরীরের চামড়া থাকবে কি থাকবে না? যে বলবা থাকবে তো কালকে একবার চেক করে দেখবে। থাকবে না, জীবনে থাকবে না রে বাবা। বেলালের মাংসগুলোতে এমনি সিঁঝে গেছে বাবা, গরম পানি চালিয়ে চালিয়ে সিঁঝে গেছে। বেলালকে টানতে টানতে নিয়ে চলে যায়। ছোট 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 গিঠি পাকড় গুলো, ছোট ছোট গিঠি গুলো বাবা বেলালের শরীরে ফুটে যায় ফুটে যায় ফুটে যায়। বেলাল চিৎকার বেড়ে বেড়ে কান্দে, যেমনই বাবা খায় গুটি গুলো ঢুকে যায়। বেলাল চিৎকার বেড়ে বেড়ে কান্দে, ভাইয়া আমাকে কি এমন জ্বালা দিছিস রে, আমাকে কি এমন কষ্ট দিছিস রে, আমাকে এত জ্বালা দিছিস, কিন্তু আমাকে দিয়ে তুই পারবি না। একটাই আমার কথা, আমি আমার দয়ার নবীকে ছাড়ব না। জোরে বলুন, আমি আমার দয়ার নবী ছাড়ব না। বেলালকে টানতে টানতে নিয়ে চলে যাই। সারাদিন মান বেলালকে বাবার সেই মরুভূমি বালুতে ঘুরাই ঘুরাই ঘুরাই, এত বালু গরম, বেলালের শরীর গুলো বাবা কেমন কেমন ফোঁসা ফোঁসা হয়ে যায়। বেলালকে সন্ধ্যাবেলা উঠানো হলো, ছোট ছোট পাথর গুলা বেলালের শরীরে ফুটে গেছে। বেলাল রে, তোর কি শরীরের দিকে দেখে ময়া হয় না? তোর কি নিজেকে দেখে ময়া হয় না? তোর কি বাপ মাকে দেখে ময়া হয় না রে বেলাল? তুই এত নবীর জন্য কলমা করতেছিস, নবীর জন্য এত তুই পাগল পাড়া হয়ে গেছিস। সেই সময় বেলাল বলেছিল, আমার নবী আমার জীবন, আমার নবী আমার অন্ধকার কবরের বাতি, আমার নবী আমার জীবনের সাথী। নবীর জন্য যদি মরতে হয়, আমি বেলাল, আমি হাজার হাজার বার রাজি রয়েছি। জোরে বলুন, আমি হাজার হাজার বার রেডি রয়েছি। তাই জন্য কোন কবি কোন সাইড 2 ছন্দর মাধ্যমে বলেছিলেন, আল্লাহর নবী ও নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মাসিদুর কন্ট্রাক্টর 1500 টাকা দিয়েছে ওনার আব্বার জন্য দোয়া করতে। নারে তাকবীর, নারে সালাত। মাসিদুর কন্ট্রাক্টর সাহেব 1500 টাকা দিয়েছে ওনার আব্বার জন্য দোয়া করতে। দোয়া করব সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সালাম দিয়েছে 500 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিরাদার মুসলমান, এ আমার বাবা রানী, আমার আল্লাহর নবী
অনর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতে। আমার মা খালারা যিনারা পিছনে বসছেন, পিছনে না বসে সামনে বসো। কি ব্যাপার কে পিছনে তোমরা কি কিছু পেবে নাকি শোনাটো না? সামনে খালি, সামনে বসো। আমার নিজের গ্রাম, ওই জন্য আমি হাসাতে পারছি না বাবা, না আজকে জীবনী শেষ করে এলাম লোক ব্রাদার থেকে, এই রতুয়া থেকে। তো ব্রাদার মুসলমান নিজের গ্রাম, ওই জন্য অত হাসাতে পারছি না আর অত কানাতেও পারছি না। লটিয়ে দেবো আমি কানি, আমার ইউটিউবে জীবনী শুনবেন, লটিয়ে দেবো আমি কানি। এই আমার মা বোনেরা ও আমার পর্দা নেশি ভগ্নিপতিরা, খালারা, বেটিরা, মায়েরা, আমার একটু সামনে চলে আসেন আপনারা। কে দেখে আপনার বোঝে ওরে ভাগপতি মা খাতি যা সোহপে দিল নিজে জীবন। ও দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বেলাল কি বলতেছে? আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। জোরে বলুন। আরো ভালো ভালো গজল রয়েছে আব্বার আরে বলবো, কিন্তু বেলালের কষ্টটা শুনে নাও, কান্নার ঘটনা। মা সামনে এসো নাগে, আসবে আসবে আস্তে আস্তে আসবে আসবে। এ আমার আব্বার আরে, এ আমার যুবকেরা রে, আমি তোমাদের মতনই, আমি একটা যুবক, তোমাদেরকে বলতেছি ভাই আমার রাস্তাতে তোমরা দাঁড়িয়ে থেকো না, তোমরা চলে এসো মাহফিলে। ও আমার আব্বা শোনো, বেলাল কলমা ছাড়তে রাজি হয়? রাজি হয় না। এত আঘাত দেয়, কলমা ছাড়তে রাজি হয় না। বাবা বেলালকে উঠানো হলো। বেলাল তোর শরীরের দিকে কি একবার তুই দেখেছিস? গিঠি গুলো ফুটে গেছে রে, পাথর গুলো ফুটে গেছে। কলমা ছাড় 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 না, না কলমা ছাড়বো না, জীবনে কলমা ছাড়বো না, ছাড়বো না। বেলালকে আবার বেরাদার মুসলমান ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। ঘরের মধ্যে নিয়ে যে বেলালকে কবলানো হলো। বেলাল কলমা যখন ছাড়তে রাজি হলো না, দেখো ইসলামে কত কষ্ট রয়েছে। বদমাশ উমাইয়া নিজের বাড়ি থেকে লঙ্কা নিয়ে এলো রে, গুঁড়ো ঝালগুলো নিয়ে এসে বলে, ও বেলাল শুনে নাও বেলাল রে, তুই কলমা ছাড়বি না, এই লঙ্কা গুলো তোর এই খালি শরীরে চালাবো রে, তোর এই শরীরে দিলে কত জ্বালা করবে। আচ্ছা বাবা বলো রে, তোমার শরীর যদি কেটে যাই রে, সেই শরীরে যদি লবণ দেওয়া হয় জ্বালা করবে কি করবে না? করবে না দাদু? অবশ্যই জ্বালা করবে রে। আর সেই জ্বালার ওপরে আবার লঙ্কার গুঁড়ো যদি কাঁটা খায় দেওয়া যায়, তুমি কাঁটা মুরগির মতো ছটপট ছটপট করবে, হ্যাঁ কি না বাবা? বেলাল এর শরীরে যেমন দিয়েছে, বেলাল কেঁপে যায় থর করে, বেলাল কেঁপে যায়। বেলালের কথা শুনলো না। বেলাল তুই কলমা ছাড়বি না, এরকম কষ্ট ধোয়ানো হবে, এরকম আঘাত ধোয়ানো হবে। ও বাবারা রে, বেলাল শুনলো না। বেলালকে আবার যেন মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। মরুভূমিতে নিয়ে যায় আসবে। বেলালে দুইটা হাতকে বাবা রশি দিয়ে বেঁধে দিয়েছে রে, দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে আসমানে সূর্যের দিকে চোখটাকে করে দিয়েছে যে তুমি সূর্যের দিকে তাকিয়ে থাকো। আচ্ছা বাবা তোমরা বলো রে, তোমরাই নিজেই বলো বাবা, তোমাদের চোখকে যদি সূর্যের দিকে করা যায়, তোমরা কতক্ষণ থাকতে পারবা? কতক্ষণ পারবা? 1 মিনিট তো পারবা না, 2 মিনিট পারবা না, 30 সেকেন্ড পারবা না। বেলালকে বলে তুমি সারাটা দিন সূর্যের দিকে চোখ করে থাকো, তোমার এটাই কষ্ট। ও আমার বাবা মা বোনেরা,
শুনে যাও রাত্রি বেলা রে মা আমার, বেলালকে দুইটা হাতে রশ্মিটা বেঁধে দিয়ে সূর্যের দিকে চোখটা করে দিয়ে বেলালকে তাড়িয়ে তার খনিয়া দেয়। বেলালের শরীর জ্বালা করে, এইদিকে সূর্যের তাপ বাবা এত গরম রে, এত সূর্যের তাপ, সেই তাপগুলো এসে শরীরে পড়ে রে। সেই শরীরে তো লঙ্কার আঘাত দিয়েছিল, লবণ দিয়েছিল, জ্বালা করে শরীরগুলো জ্বলে যায়, জ্বলে জাগায়। বেলাল যেন জোরে জোরে কান দিয়ে যায়, ও ভাইয়া রে আমাকে এত কষ্ট দিতেছ, আবার আর কষ্ট সহ্য হয় না। বেলাল কেন্দে কেন্দে বলে, নবীজি আপনাকে পাওয়ার জন্য কত কষ্ট করতেছি, আপনার সঙ্গে দেখা করার জন্য কত কষ্ট করতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কলমা গ্রহণ করেছি বলে, মুসলমান হয়েছি বলে এত আমাকে আঘাত দেওয়া হয়, কেন দিয়া যায়, খান দিয়া যায়। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর, সে আবু বকর রাস্তা দিয়া চলে আসে রে। রাস্তা দিয়া আস্তে আস্তে দেখতে পাই বাবারে কার এত কান্নার আওয়াজ শোনা যায়, কে এত মধুর সুরে কান্নার আওয়াজ করে গো, কে শুধু নবী নবী বলে কান্দে রে, কার জবান দ্বারা এত নবীর কথা শোনা যায়। আবু বকর সিদ্দিক দৌড়াতে দৌড়াতে এলেন, যেন দেখে বাবা একটা কালো হাবশী লোককে বাধা রয়েছে, কালো লোককে বাধা রয়েছে রে। পিছন দিক থেকে আবু বকর দেখতে পেল বাবারে, সেই লোকটার পিঠ থেকে বাবা আমার যেন রস চুয়ে যায় বাবা, রক্তগুলো টপ 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 রসগুলো পড়ে যায়। সামনের দিকে যেমনই দেখেছে আবু বকর, এটা বাবা অন্য কোনো লোক নয় রে, এটা যেমন তেমন লোক নয় রে, এটা হলো সেই কালো হাবশী বেলাল, যেই বেলাল আমার নবীর চেহারা দেখেছিল, যেই বেলাল আমার নবীকে একবার দেখেছিল। নবীর চেহারা দেখে বেলাল কান্না করতে করতে নবীকে বলেছিল, নবীজি আপনি আমাকে কলমা পড়িয়েলেন। আমার নবী বলেছিল, বেলাল রে ও বেলাল শোনা, আমি আজকে তোমাকে যদি কলমা পড়ে দিই, তোমার মালিক ভালো না, তোমার মালিক বেধর্মী, তোমার মালিক তোমাকে অত্যাচার করবে। বেলাল বলেছিল, না না ইয়া রাসূলুল্লাহ, আমাকে অত্যাচার যতই করুক না কেন আমি জানের পরোয়া করি না। সেই সময় আমার নবী বলেছিল, বেলাল আজকে আমি তোমাকে কলমা পড়াচ্ছি বেলাল রে, এই কলমা তুমি প্রচার করে দিও না। ও বেলাল বলো রে, তুমি কি সেই বেলাল নয়? বলে হ্যাঁ হ্যাঁ আবু বকর আমি সেই বেলাল। বলেছিল, বেলাল তুমি যখন আমার নবীর কাছে কলমা পড়ো রে, আমার নবী তো তোমাকে বলেছিল কলমার প্রচার করে দিও না, তুমি মুসলমান হয়েছো এই কথা বলে দিও না, তুমি কিসের জন্য এই কথার প্রচার করে দিলা? সেই সময় বলেছিল আবু বকর, আমার নবীর কলমা আমার রগে রগে ঢুকে গেছে, আমার নবী কলমা আমার পাসিনায় পাসিনায় ঢুকে গেছে, আমার নবী মুস্তাফার মহব্বত আমার ঢুলে ঢুকে গেছে। আমাকে যতই আঘাত দিক না কেন আমি নবীর কলমা ছাড়তে রাজি হব না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুম্বাই থেকে 10,700 টাকা নগদ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ দোয়া করতে বলেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা কুলুবানা ওয়াল জানাবারিক সাল্লিম। সালাতুন সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুন সালামু আলাইকা হাবিবাল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দারা বোম্বাই আল্লাহ কাজকর্ম করতে গিয়েছে, সেইখান থেকে আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদকে বানাবার জন্য আল্লাহ 10,700 টাকা দিয়েছে। আল্লাহ গো, যারা যেই মনে উদ্দেশ্য দানখানি করেছে তাদের মনে উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। তার বাবা মা কেউ যদি অসুস্থ থাকে অসুস্থ দূর করে দাও, তাদের বাড়ি ঘরে টাকা পয়সা ধন দৌলতে বরকত দাও ও রব্বুল আলামিন। আর আমার ভাইরা 100 500 1000 2000 করে দিয়েছে, দুয়ার দরখাস্ত করেছিল, যেই মনে উদ্দেশ্য দানখানি দিয়েছে মনে উদ্দেশ্যকে তুমি পূর্ণ করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুবহান বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা